আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশকে বাঁচাতে হলে আমাদের ইলিয়াস ভাই যেভাবে বলে সেভাবে চলতে হবে। ভারত আমাদেরকে কাবাব টু হাড্ডি বানাতে চায়। সে আমাদের রক্ত চুষে চুষে খেতে চায়। ভারতীয় সকল জিনিস বয়কট করতে হবে। যেগুলো খাদ্য, যেমন ওষুধ, যা কিছু আছে, কাপড় থেকে শুরু করে কাসুট, যত কিছু আছে ইত্যাদি ইত্যাদি সব কিছু বয়কট করতে হবে। ভারত মনে করে ওদের জিনিস আমরা বয়কট করলে আমরা না খেয়ে থাক, এটা ভাবলে বুকার স্বর্গে বাস করবে। পেঁয়াজ পাকিস্তান থেকে কিনা যাবে, চাইনিজ থেকে কিনা যাবে, সে দ্বিগুণ কম দামে কিনা যাবে, আমাদেরকে দিতে রাজি। সো ভারতের সকল জিনিস বয়কট করতে হবে। আর ভারতের যেগুলো অফিস আছে, যেমন রাজশাহীতে, চট্টগ্রামে, ঢাকাতে, আরও কোথায় কোথায় আছে, এগুলো খোঁজ করে শুধু ঢাকা ভিত্তিক একটা থাকবে, আর বাংলাদেশের ইন্ডিয়া ভিত্তিক একটা থাকবে, ভারত ভিত্তিক একটা থাকবে, এভাবে একটা থাকবে। আর বাদ বাকি অফিস খুব দ্রুতই বন্ধ করতে হবে। এগুলো থেকে পরিচালনা করতেছে গোটা গ্রাম বা জেলা, এগুলোতে তথ্য নিয়ে এগুলোর থেকে এরা ভালো একটা নিউজ বা ভালো একটা ওদের দেশের জন্য যেটা উপকার সেটা প্রচার করতেছে। সো এগুলা বন্ধ করতে হলে রাজশাহীতে, চট্টগ্রামে, সিলেটে যেগুলো আছে সেগুলো সব বন্ধ করতে হবে। যারা এই বিষয়ে কাজ করতেছেন খুব দ্রুত এগুলো অফিসকে তালা লাগাই দিতে হবে, দিয়ে এদেরকে হটাইতে হবে খুব দ্রুত। এদের এত অফিস তো দরকার নাই। আমাদের যদি ভারতে থাকে অফিস একটা থাকা দরকার, বেশির তো দরকার নেই আমাদের অফিস। ঢাকা ভিত্তিক, ভারত ভিত্তিক একটা থাকলেই হবে, দুইটা, ভারতের একটা, বাংলাদেশের একটা। জাস্ট এত তো থাকার দরকার নাই, জেলা ভিত্তিক কেন থাকবে? এগুলো খুব দ্রুত বন্ধ করতে হবে। যারা কাজ করতেছেন বাইরা, তারা খুব দ্রুত এগুলো বন্ধ করে দিবেন। অফিসে তালা, শুনলে, না শুনলে পাশায় লাগতে বেড়ে অফিসে তালা। যদি বেশি লাফালাফি করে তো ওখানে দিয়ে জনগণ দিয়ে গণধোলাই দিয়ে পাঠায় দেন। এই তো 15-16 বছর শেখ হাসিনার আমলে খুব কম অত্যাচার করে নাই। শুধু তাই না, এরা হেলিকপ্টার দিয়ে বিডিআর হত্যার সাথে জড়িত আছে। এরা শাপলা চত্বরে গরম পানি, ওভার বুলেট, গ্যাস, টিয়ার সেল এগুলোর সাথে জড়িত আছে। এর সাথে সরাসরি সম্পৃক্ত আছে ভারত, এবং এর সাথে জড়িত শেখ হাসিনা আছে। সেটা ভুলে যাওয়ার কিছু নাই। তো আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে। আরেকটা কথা বলতে চাই, জেলা ভিত্তিক বা গ্রাম ভিত্তিক যারাই আছেন, তারা বড় ভাই বাদার যারা আছেন, তারা চাইলে ছোটোদেরকে ট্রেনিং করাইতে পারেন। সকালে বা বিকালে বা স্কুলের ফাঁকে ফাঁকে সবাইকে ট্রেনিং করাইতে পারেন। ছোট বড় যারা ট্রেনিং করার উপযুক্ত আর কি, তাদেরকে ট্রেনিং করাইতে পারেন চাইলে খুব শীঘ্রই। এটা বড় ভাই বাদার যারা আছেন গ্রামে, তারা চাইলেই করতে পারেন। একটা নিয়ম দিলেন, 1 ঘন্টা প্রতিদিন, 1 ঘন্টা বা আধা ঘন্টা একটা ট্রেনিং করালেন, এরা দেশের জন্য যুদ্ধ করতে পারবে। বা যারা যোগ্য তারা সেনাবাহিনী, পুলিশ, র্যাবে জয়েন করতে পারবে লেখাপড়ার ফাঁকে ফাঁকে। এটা আমার মেসেজ ছিল। আর দেশের জন্য এগুলো কাজ করা খুবই জরুরি। আর চাইলে আমাদের বিকল্প পদ্ধতিতে কি করলে দেশ ভালো থাকবে, কি ক্রিটিক্যালি করলে দেশকে আমরা তাহান দিতে প্রোটেক্ট করতে পারবো, সেই প্রসেসও নেওয়া ভালো আমরা মনে করি। তো আমি খুব সুন্দর কথা বলতে পারি না, আমি এডিটিংও করি না, সরাসরি ভিডিও করে ছেড়ে দিই। তো আমি কথা শুনি ইলাজনে বিনাকিদা কনক সারোয়ারের, মিনা রশিদ, আরও যারা সাংবাদিক ভালো ভালো আছে তাদের কথা শুনি। এখন কে সাংবাদিক বললো না বললো সেটা আমার যায় আসে না, আমি তাদের কথা শুনি। মনে করি আপনারাও যারা ছোট বড় আছেন বা সাংবাদিক হতে চান বা পুলিশ হতে চান, আসলে কথা শোনা দরকার। কিছু শুনলে অবশ্যই আপনাদের নলেজে ঢুকবে। কার কি ঢোকে জানি না, আমার যেটা ঢোকে, আর যেটা বাড়াই, যার যেটা মাথার ভিতর ঢোকা দরকার সেটা ঢোকে। আসলে দেশের জন্য কাজ করতে হলে এগুলো জিনিস আমাদের প্রোটেক্ট করতে হবে, দেশকে রক্ষা করতে হলে।
ভারতের কাছ থেকে রক্ষা করতে হলো। সো সবাই ভালো থাকবেন। সো দেশের জন্য সবাই কাজ করতে হবে। প্রথম আলো, ডেলি স্টার, 24, আপনার সময় টিভি, আরও যেগুলো আছে কালবালা, এদের পেপার পত্রিকা যদি গ্রামে বা বাজারে কেউ বিক্রি করেন, এদেরকে ওয়ার্নিং দিবেন। যারাই আছেন ভাই বাদার, এদেরকে ওয়ার্নিং দিবেন। একদিন ওয়ার্নিং দিবেন, দ্বিতীয় দিন নিষেধ করবেন, তৃতীয় দিনকে বালা ধরে গণধোলায় দিবেন। এটা আমাদের সকলের কথা। সো সবাই ভালো থাকবেন। আর